ক্যাঞ্জা লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে। ছাড়ো না, দেখলে লোকে বল কেন তুমি এমন করো। হ্যাঁ, ঠিক এইরকমই দুষ্টু মিষ্টি সম্পর্ক ছিল আমাদের সুমি দিদি আর পিন্টু দাদা। কিন্তু যদিও তারা নিজেদের, আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আমরা তো পাগল, তাই কিছু বুঝতেই পারতাম না। কিন্তু হঠাৎ জানি না কেন তার পরেই একটা কথা বলছি, এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর। মানে কি বলবো, যাই হোক। আর এখন দুজন দুজনের মধ্যে লাথি মারামারি করার পর এসেছে সোশ্যাল মিডিয়ায় হাঁকতে। কি বন্ধু, পুরোটা মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? ডোন্ট ওয়ারি, গল্পটা বুঝিয়ে বলছি, মন দিয়ে শোনো। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে, যে তখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে, রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। এখানে গেছি ওইখানে গেছি ঘুরতে, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলেই গেছি। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। ব্যাস ভাই, ইউজ কাকে বলে না বোঝো না। এটা তো পিন্টু দাদার ওপিনিয়ন। চলো এবার সুমি দিদিরটা শুনি। একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে। হ্যাঁ, কার কথা বলতে চাইছো? যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল। হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি কার কথা বলছো দিদি? তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। ও, তুমি পিন্টুর কথা বলছো না তো? আর এই সুমি দিদি এমন একখান দিদি যে মুখে বলে এক আর কাজে করে। টু বি অনেস্ট, আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে। চ্যানেলটাই ডিলিট করতে পারতাম, বাট আমি চাইনি সেটা। তুমি যার জন্য যত কিছু করবে, এক টাইমে আসবে সেই তোমায় বদনাম করছে। কি আর বলবো, ভাবছিলাম এসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে। বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাই না। কারণ একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ে নামে বদনাম করতে পারে। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না তো। ইত্যাদি ভিডিও করে দিয়েছে, আর তারপরেও প্রতিটা ভিডিও একই কথা। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম, কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম, বাট আমি চাইনি। যে তোমাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ যে কেউ কারো কমেন্ট বক্সে এসে এরকম হেট দেবে না, কারণ সবারই সবার পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু তোমাদের কি পার্সোনাল লাইফ বলে কিছু রেখেছো? নিজেরাই তো হেগে বেড়াচ্ছ দিদি। সত্যি বলতে আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম, কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম, বাট আমি চাইনি। আমি চাইছি এখানে সবকিছু শেষ হয়ে যাক। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এই একই ঢপ বলে বলে হ্যাঁ, হাতের ওই জটা আঙুল দেখাচ্ছ, তটা ভিডিও মনে হয় বানিয়ে ফেলেছো। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই, কোনো রকম তার ফিলিংস নেই। কি করে থাকবে? তুমি যদি লোকের বউকে নিজের বউ ভাবো, তাহলে তার তো খারাপ লাগবেই। হাই, হেসো না, তোমার সময়ই তো বলছে। এইসব জিনিস দেখে না আমি রীতিমতো হাসছি। ও কি মজা। টাকা দিয়ে কিনবো তো খাবে না, অর্ধেক খাই হয়ে যাবে। অর্ধেক খাইয়ে কোথায় যাবে? অর্ধেক খাই হয়ে যাবে। ও, হয়ে যাবে। সরি। না, তোমরা ভাবতে পারছো যারা কিছুদিন আগেই একসঙ্গে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আর এখন मैं कल भी सफर में था, मैं आज भी सफर में हूँ। मैं कल भी कैमरामैन था, मैं आज भी कैमरामैन। বলেন কি? তবে এখন না বন্ধুরা, বিশ্বাসই করা যায় না কোনটা আসল আর কোনটা প্র্যাঙ্ক। তবে হ্যাঁ, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। তবে যাই হোক, এটা তো কনফার্ম আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या?